করতে পারবো। তো আমরা এখন এইখানে যেখানে আমাদের অ্যাড নোটটা ছিল সেখানে আবার ফিরে যাচ্ছি। এখানে আমরা কি বলবো, এই যে আমরা তৈরি করলাম অবজেক্টটা নোট কন্ট্রোলার ডট দেন, দেখেন সকল ফাংশন আপনি অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে, এখানে দেখেন আপডেট নোট, ডিলিট নোট সবই আছে, অ্যাড নোট। ওকে, এখানে বলতেছি আমি অ্যাড, ফাইন। এখন অ্যাড নোট করার আগে আমরা দেখেন এই যে অ্যাড নোট, ও আসলে কোন টাইপের ভ্যালু রিসিভ করে, ও রিসিভ করে নোট মডেল টাইপের ভ্যালু। এই জন্য আমাদের কি করতে হবে, একটা নোট মডেল টাইপের ভ্যালু প্রথমে তৈরি করে তারপর ওকে পাস করতে হবে। তো এখানে আমরা একটা ভ্যালু তৈরি করব নোট মডেল টাইপের, এখানে বলতে পারি নোট। ওকে, সেটা কি হবে, নোট নোট মডেল। এখন নোট মডেল কি কি রিসিভ করে, নোট মডেল রিসিভ করে হলো টাইটেল, দেন ডিসক্রিপশন, দেন ডেট। হ্যাঁ, এখন টাইটেল আর ডিসক্রিপশন তো আমরা পেয়ে যাবো, কোথায় থেকে পাবো, আমরা এখান থেকে পাবো। আমরা কি বলবো যে টাইটেল কন্ট্রোলার ডট টেক্সট, পেয়ে গেলাম টাইটেল। ডিসক্রিপশন কন্ট্রোলার ডট টেক্সট, পেয়ে গেলাম ডিসক্রিপশন। এখন আমি ডেট পাবো কোথায়, ডেট তো আমাদের লাগবে তাই না। সো ডেট যেহেতু লাগবে, সো আমি এইখানে একটা ডেটকে নিব। ওকে, সো এখানে বলবো যে এখানে আমরা বলতে পারি যে ডেট টাইম ডট নাও। ওকে, তাহলে বর্তমান ডেটকে হলো আমরা নিতে পারবো, আর এখানে ডেটটাকে আমি একটা স্ট্রিং এর ভিতরে চাইলে স্টোর করতে পারি। তো বলতে পারি যে ডেট টাইম। ওকে, ডেট টাইম, এখানে বলতে পারি যে ডেট। ওকে, তো আমাদের ডেটটা নেওয়া হয়ে গেল। এখন যদি বলে যে ডেট ডট টু স্ট্রিং, তাহলে কিন্তু আমাদের ডেটটা স্ট্রিং এ কনভার্ট হয়ে চলে যাবে। বাট প্রবলেম হলো কি যে একটা যখন ডেটা আমরা নিই আমাদের এইভাবে করে ডেট টাইম ডট নাও দিয়ে, তখন এই ডেটটা আসলে ফরম্যাটেড থাকে না। এইটা হলো একটা বড় টেক্সট আকারে থাকে যেখানে আপনার ডেট, টাইম, ওকে, তারপর ইয়ার সবকিছু কম্বাইন থাকে। তো এটাকে আমরা ফরম্যাট করতে হয়। এখন আসলে ফরম্যাট করার ওয়েটা কি সেটা দেখে দিচ্ছি আমি। How to format a flutter date. Okay, সেটা খেয়াল করবেন যে আমাদের, আচ্ছা প্রথমে আমি বলি যে how looks দেখেন যখন আপনি এখানে ডেট টাইম ডট নাওটা ইউজ করবেন, যেটা আমি ইউজ করছি প্রজেক্টের ভিতরে, এইটা ইউজ করলে ডার্ট কি করে, ডার্ট হলো আপনাকে এই যে ডিফল্ট ISO 8601 ফরম্যাট। ওকে, এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, সারা পৃথিবীতে বা ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করা হয়। ওকে, সো এই ফরম্যাটে আপনাকে সে ডেটটা দিয়ে থাকে। সো ডেটটা ফরম্যাটটা কি রকমের, এই রকমের। ওকে, প্রথমে হলো আপনাকে ইয়ার দেখাবে, মান দেখাবে, তারপর আপনাকে ডে দেখাবে, তারপরে টাইম দেখাবে। সেটা টাইম হলো আপনার এখানে ঘন্টা, মিনিট, সেকেন্ড, মিলি সেকেন্ড সবই দেখাচ্ছে। সো এইভাবে করা হলে আপনাকে মূলত দেখায়, রাইট। তো এরকম তো আমরা ইউজে দেখাবো না, ইউজে দেখাবো কিভাবে, ইউই তো আমরা দেখাবো নর্মালি যেভাবে দেখি আমরা, দেখে অভ্যস্ত, লাইক মনে করেন যে এইভাবে, রাইট, এইভাবে দেখাবো। সো এখানে আচ্ছা, আমি বলি যে হাউ লুকস আফটার ফরম্যাট। তো যদি আপনি ফরম্যাট করেন, এখন ফরম্যাট অনেকভাবে করা যায়। যদি আপনি চান যে ডেটটাকে আপনি এইভাবে দেখবেন, তাহলে আপনি ফরম্যাটটা এইভাবে করবেন। ওকে, যদি আপনি চান যে না ডেটটাকে আপনি এইভাবে দেখবেন,
তাহলে ফরম্যাটটা এইভাবে করবেন, মানে প্রথমে হলো মান্থ ডেট ইয়ার। ওকে, তাহলে চান যে এইভাবে করবেন, দেখবেন তাহলে আপনি ফরম্যাটটা এইভাবে করবেন। ক্লিয়ার? সবসময় একই, জাস্ট এই মান্থ ডেট ইয়ারটা জাস্ট একটু আলাদা আলাদা করে বসানো। হ্যাঁ, আপনি যেভাবে দেখতে চান ঠিক সেভাবে দেখাবেন। দেখেন এখানে কিন্তু আপনি এপ্রিলের শর্ট ফর্ম দেখছেন, রাইট? এটা 3টা ইউজ করতে হবে, তারপরে ডে, তারপরে ইয়ার। আর যদি চান যে এপ্রিলের ফুল ফর্ম দেখবেন তাহলে 4টা ইউজ করতে হবে, তারপর ডে, তারপর ইয়ার। ওকে, এভাবে করে। ক্লিয়ার? এখন এইটা ইউজ করতে হলে হ্যাঁ ভাই। আপনাকে, হ্যাঁ, ওই যে আইএনটিএল প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হবে। তো আমি এটাকে কপি করলাম, কপি করে দেখেন উপরের দিকে আপনি যান, এখান থেকে খেয়াল করেন যে আইএনটিএল প্যাকেজ দেখছেন। এই আইএনটিএল প্যাকেজটাকে আপনাকে ফ্লাটারে ইম্পোর্ট করতে হবে পাবলিক সয়েলের ভিতরে। দেন আপনাকে নর্মালি পাবকেট করতে হবে। পাবকেট করার পরে আপনি যেটা করতে পারেন সেটা হলো যে, ভাই আইএনটিএল দিছেন বাট নাম্বার তো করে দেন নাই। না, ভার্সন নাম্বার লাগে না। যদি ভার্সন নাম্বার আপনি না দেন তাহলে আপনার এসডিকে এর সঙ্গে যে ভার্সনটা মিলবে সেটাই নিয়ে নেবে। ও আচ্ছা ঠিক আছে। সো এইখানে আমরা এখন যে কাজটা করব সেটা হলো যে ডেট টাইম ডট পার্স করেছে, এখানে আমাদের ডেট টাইমটাকে পার্স করতে হবে না, আমরা সরাসরি কাজ করতে পারি। আমরা জাস্ট এটা কি ইউজ করতে পারি। সো এইখানে আমাদের বটম নেভিগেশন বার যেখানে ছিল এখানে আমরা আসতেছি, এসে জাস্ট এটাকে বসিয়ে দেবো। আর ওই যে আমাদের কাঙ্ক্ষিত আইএনটিএল প্যাকেজ সেটাকে ইম্পোর্ট করতে হবে। আর এখানে ডেটটাকে জাস্ট আমি এখানে বলে দেবো। তাহলে কি হলো, এখন আমরা প্রথমে ডেটটা নিলাম, এই ডেটটা স্ট্যান্ডার্ড ফর্মে আছে, সেই ফর্মটাকে আমরা ফরম্যাট করলাম। আমরা এখানে ডেটটা বলে ওকে বললাম যে তুমি এই ফরম্যাটে ফরম্যাট করে দাও। ওকে, দেন ফরম্যাটের যে ডেটটা সেটা আমাদের এখানে চলে আসছে। এখানে বলতেছি আমরা ফরম্যাটের ডেট, এই ফরম্যাটের ডেটটাকে হলে আমরা এখানে বসাতে পারি। সরি, এখানে তো এটা বসবে না, এখানে কি বসবে, এখানে হলো আপনার বসবে আপনার এই যে ডেট, সেটা পরিবর্তে আমরা ইউজ করবো কি ফরম্যাটেড ডেট। ওকে, এখন দেখেন যে এটাকে চাইলে আমরা স্ট্রিং হিসেবে ইউজ করতে পারতাম, যখন আমরা ইউতে শো করাতাম তখন আমরা ফরম্যাট করে শো করাতাম, সেটা পারতাম। ওকে, সেটাও একটা ভালো হয়। বাট এখানে যেহেতু আমরা এখান থেকেই পাঠাচ্ছি তো একবারই ফরম্যাট করেই পাঠাই। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছেন যে এখান থেকে মনে করেন আপনি এখন স্ট্রিংটা পাঠিয়ে দিলেন, পরে যখন ইউতে শো করালেন তখন আপনি ফরম্যাট করে শো করালেন, সেটাও করতে পারেন। আর চাইলে আপনি একবারে এখান থেকে ফরম্যাট করে দিতে পারেন, সমস্যা নেই। তো এখান থেকে আমরা নোটটাকে পাস করে দিলাম, ফাইন। এখন কি হবে, যখনই আমরা এটা কল করবো তখনই সঙ্গে সঙ্গে আমাদের অ্যাড নোটটা কল হবে এবং লিস্টের ভিতরে হলো আমাদের, এই লিস্টের ভিতরে নোটটা অ্যাড হয়ে যাবে, রাইট? আর এখানে কি করতে হবে, যখনই আমাদের সাকসেসফুলি আমাদের এটা ডান হয়ে যাবে, তখন সাকসেসফুলি আমাদের অ্যাড হয়ে যাবে, তখন কি করবো, এই ডায়লগটাকে আমরা কি করব, ব্যাক করে দেবো, রাইট? জাস্ট বলবো যে গেট ডট ব্যাক। আরেকটা কাজ করবো, সেটা কি, যখনই আমাদের সাকসেসফুলি আমাদের লিস্টের ভিতরে ডাটাটা অ্যাড হয়ে যাবে, নোটটা অ্যাড হয়ে যাবে, তখন আমাদের এই যে কন্ট্রোলারগুলো আছে এই কন্ট্রোলারগুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে, আদারওয়াইজ আমাদের সেই টেক্সটটা ধরে থাকবে। ওকে, এখানে বলতে পারি আমরা যে টাইটেল কন্ট্রোলার ডট ক্লিয়ার এবং ডেসক্রিপশন কন্ট্রোলার ডট ক্লিয়ার। ওকে, এখন আসলে আমাদের অ্যাড হইল কি আমাদের নোটের ভিতরে সেটা বলবো কিভাবে। এখানে যদি আমরা একটু প্রিন্ট করে ফেলি, প্রিন্ট নোটস, Welcome to High Level. We're an all in one platform that gives you everything you need to capture, nurture, and জাস্ট আমরা এখানে ক্লিক করলাম,
দেন একটা আমরা টাইটেল বসাইলাম, ডিসক্রিপশন বসাইলাম, অ্যাড নোটে প্রেস করলাম। ওকে, ঠিক বুঝলাম আমরা আমাদের সেই নোটটা আসলে দেখতে পাচ্ছি কিনা। এত এত টেক্সট রান করে নিচ্ছে একবার। খুঁজে পাওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছে। তো আচ্ছা, যদি আমরা এখানে জাস্ট মানে লাইক ডট টুইস্টিং করে প্লাস করে দিলাম যে নোট। ওকে, দেন এখান থেকে আই থিঙ্ক সার্চ করতে পারবো আমরা। এখানে তো জাস্ট দেখাবে যে ইনস্ট্যান্স অফ নোট। আচ্ছা, একবারে আমরা ইউর ভিতরে শো করে দিই, ঠিক আছে? দেখা যাক। তো আমাদের এখান থেকে যে নোট কন্ট্রোলার, বটম নেভিগেশন বার, আমাদের নোট কন্ট্রোলার প্রেস করার পরে অন ট্যাপ, ফাইন, অন ট্যাপের ভিতরে। ওকে, ঠিক আছে। ওকে, লুকস ফাইন। এখন আমরা যে কাজটা করতে পারি, আমাদের যে ইউআইটা আছে সেই ইউআইটা আমাদের কোথায়? আমাদের নোট স্ক্রিন, রাইট? এটা আমাদের ইউআই। এইখানে কিন্তু আমাদের বেশ কিছু কাজ করতে হবে। সো ইনিশিয়ালি এখানে আমরা একটা অ্যাপ বার তৈরি করব। অ্যাপ বারের ভিতরে আমরা বলতেছি অ্যাপ বার, অ্যাপ বারের টাইটেল আমরা বলতেছি কি টেক্সট। ওকে, টেক্সট আমরা বলতে পারি কি ভাই ইনফরমেশনটা কি তাহলে আমরা নোটপ্যাডের সামনে আর দেখতে পারবো না? হ্যাঁ, বুঝতে পারিনি। মানে নোটপ্যাডে নর্মালি যখন কোনো কিছু লিখি, লেখার পর যখন নোটপ্যাডে দেখা যায়, তো আমরা কি ওটা দেখতে পারতেছি না তাহলে? হ্যাঁ, দেখতে পারবো, যদি সেক্ষেত্রে করতেছি আমরা। নোটপ্যাডে তো লেখার পর অবশ্যই আমাদের স্ক্রিন শো করতে হবে না, তাই কোনো স্ক্রিন তো এটা না, তো এই স্ক্রিন তো আমরা শো করবো, বুঝতে আচ্ছা, পারছি? ঠিক আছে। styles dot টাইটেল স্টাইলস। আর এইখানে আমাদের যে অ্যাপ বারটা, সেই অ্যাপ বারে যে ব্যাকগ্রাউন্ড কালার, সেই কালারটা কি হতে পারে? অল কালার্স থেকে আমাদের প্রাইমারি কালারটা হতে পারে। আর এখানে কপি উইথ কালারটা আমরা বলতেছি যে অল কালার্স থেকে হোয়াইট কালার। ওকে, ডট উইথ ভ্যালুস আলফা 0.7
7